এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। মা বোনেরা ভালো করে শুনে নিন। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। ও আমার মায়েরা বোনেরা খবরদার, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। আল্লাহর নবী বললেন এক হাতে একটা চুড়ি পরবে। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, এটাকে কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে ওরে মারু 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও বাবা দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো যাই না, এগিয়ে যাচ্ছি, রাগ করো না। এই স্বামীরা ভালো করে শুনে নিন, রাগ করবেন না। আমি এই কথাগুলো গভীর রাতে হাসির ছলে বলে যাচ্ছি, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? নিজের স্ত্রী কি? নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো। আচ্ছা তিতো কাদের জন্য উপকার? কোন রোগীর জন্য? সুগার রোগীর জন্য। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত তোমার সুগার কমবে, শরীরটা ভালো থাকবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চট করে বাড়বে। অতএব নিজের বউয়ের প্রতি ভালোবাসা রাখো, পরের বউয়ের প্রতি না দেখে নিজের বউটার প্রতি ভক্তি স্নেহ মায়া মমতা দাও। ঠিক না বেঠিক? এ মাথা মোটা মুসলমান নিজের বউকে না দেখে পরের বউয়ের সুনাম করছে। মাথা মোটা কথা গারে। ভালোবাসা পেতে গেলে বউকে খুব সুনাম করতে হবে। রান্না কুকুরেও খাবে না, বলবে রান্না আমি নিয়ে হোটেলের থেকেও ভালো, বিশাল খুশি। বাড়ি থেকে ভাববেন নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা দেবেন। আল্লাহর নবীর হাদিস গো বাবা, আমি হাসির ছলে বলছি বলে তাই। আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রীকে ভালোবাসো। শয়তানের দুনিয়াতে, শুনে নিন আমার কথাগুলো শুনুন, শয়তানের চক্রে, এই পুরুষেরা ভালো করে শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম। মজা কি কম? শয়তানের এই চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দেবো, বুঝতে পারেনি না? যারা বয়স্ক লোক বুঝে ফেলেছে, ইয়াং ছেলেরা বুঝতে পারবে না। শুনে নিন, বলে দিচ্ছি, রাগ করবেন না, মা বোন না, আমার এই কথা মূল্যায়ন করুন। আবার বলছি, শয়তানের চক্রে, মা বোনেরা ভালো করে শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দিন। আজ থেকে 20 বছর আগে না একটা মেয়ে ছেলেকে বিয়ে করেছিলাম, অতীব সুন্দরী দেখতে। বিয়ে যখন করি না,
অতীব সুন্দরী দেখতে ছিল 20 বছর আগে, জানেন। এখন 4টে বাচ্চা হয়ে গেছে, তো এখন আর সেই নিজের স্ত্রীটাকে ভালো লাগে না। কাজের একটা 16 বছরের মেয়ে কাজ করে আমার বাড়িতে, ওর প্রতি মহব্বতটা বেশি জন্মে গেছে। এবার বুঝতে পারছো বাবা? বাড়ি থেকে ভেবো, কথাটা অতি বাস্তব কথা বললাম। এজন্য মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, মাঝে মাঝে স্বামীর মোবাইলটা ট্রান্সফার করবে। বুঝতে পারেননি? এই মা বোনেরা শুনে নাও, চেক করতে হবে না। তোমার মোবাইলটা ও যখন অফিসে যাবে, তোমার মোবাইলটা ওকে দেবে একদিন, ওর মোবাইলটা তোমার কাছে একদিন রাখবে। মাঝে মাঝে করবে, কারণ বোঝা যাবে নতুন অতিথির আগমন ঘটছে কি ঘটে না। চেকিং এর ব্যাপার। কেন বললাম কথাটা, কেন বললাম শুনবেন? বাস্তব বলছি। অনেক ছেলে আছে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করে, তাদের নাম লিখে রাখে, শুনবেন? হাজী মোজাম্মেল হক, হাজী মোজাম্মেল হক। ফোনটা তুললি মেয়ে ছেলের গলা হয়েছে। আবার অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ওটা উল্টে দেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক। তাদের নামগুলো সেভ করে রেখেছে, কি শুনবেন? এমন নাম রেখেছে ফেরদাউসি খাতুন। লেঠালা বাবা, যার নাম ফেরদাউসি রেখে যাবেন না যেন। বাস্তব বললাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, এই ওয়াজ যদি আমি না করি, এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। আমার বাপেরা ভালো করে শুনে নিন, স্বামী স্ত্রীর মহব্বত, এই মা বোনেরা শুনে নিন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়াতে গেলে আপনারা কি করেন? মেয়েরা এত বোকা, মেয়েরা এত বোকা কি করে জানেন? স্বামীর নামে খালি তাবিজ করছে, খালি তাবিজ করছে। ঠিক না বেটি? আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িতে মেরো তো ভয়, যা পারিস আমি চললুম। এই বাচ্চাগুলো এই ওয়াজগুলো বোঝে? আরে ভাই, এসব তো বিবাহিত লোকের ওয়াজ। যাক, আমার বাপেরা, মা বোনেদের দিকে লক্ষ্য করে বলছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর গালিগালাজ করবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে দুর্নাম বদনাম করে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জাহান্নামী। যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে, ওই নারী হলো জাহান্নামী। যে নারী স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করতে যায়, বাড়ির বাইরে বেরোয়, ওই নারী হলো জাহান্নামী। যে নারী সবসময় স্বামীকে খোঁটা দেয়, তুমি আমার কি দিয়েছো, তুমি আমার কি করেছো, তুমি আমার জন্য কি করেছো। রাগ করো না বাপ, খবরদার মা বোন এই কথা বলবেন না। স্বামীর মনে আঘাত দিয়ে কোনোদিন আপনি শান্তি পাবেন না। আল্লাহর নবী বলেছেন, এই নারীরা শুনে নাও, হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার, স্বামীর মূল্য কতটা তুমি এখন বুঝতে পারোনি। অনেক মেয়ে ছেলে কি বলে জানেন? অনেক মেয়ে ছেলে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার কপালটাই খারাপ হয়ে গেছে। আমার জন্য কত বড় বড় ছেলে এসেছিল, কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল, তোমার পাল্লায় পড়ে আমার লাইফটা শেষ হয়ে গেল। অতএব ডিভোর্স করতে পারলেই বাঁচেন। ওরে মা বোন, তালাক নেওয়ার আগে, ডিভোর্স নেওয়ার আগে, কোনো মেয়ে ছেলে ডিভোর্স নিয়েছে, কোনো মেয়ে ছেলে যে ডিভোর্স নিয়েছে তার কাছে 10 মিনিট বসবে, উকিলের কাছে না বসে। বুঝতে পারছেন না কথাটা? উকিলের সঙ্গে পরামর্শ করুনি,
তুমি তোমার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাও? তোমার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাও? ঠিক আছে, উকিলের সঙ্গে না বসে, উকিলের সঙ্গে পরামর্শ না নিয়ে যে মেয়েটা ডিভোর্স নিয়েছে ওর সঙ্গে আধ ঘন্টা বসো, ওই তোমার ব্রেনটা ওয়াশ করে দেবে। ওরে নারী, ও আমার মা বোন, ভুল বুঝতে যেও না। ও মা বোন, ভুল বুঝতে যেও না। মনে রাখবে, স্বামীর ছায়ায় যতদিন থাকবে, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি ভিখারিও হয়, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি গায়ের রং কালো হয়, মনে রেখো স্বামী হলো তোমার কাছে স্বর্গ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যেদিন ফতেমাকে আলীর বাড়ি পাঠিয়েছিলেন, ফতেমাকে যেদিন আলীর সঙ্গে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে ফতেমাকে যখন আলীর বাড়ি পাঠাচ্ছেন, সেই দিন নবী ফতেমাকে কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন শুনে নিন। কি দিয়েছিলেন শুনে নিন। ফতেমাকে দুটো জামা দিয়েছিলেন। কটা মা ফতেমাকে দুটো জামা দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা খেজুর পাতা চাটাই দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। আর আপনি কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি থেকে শুরু করে সব দিয়েছেন। আর কি বলে পাঠিয়েছিলেন মেয়েকে নবীজি? যেদিন মা ফতেমা স্বামীর বাড়ি যাচ্ছেন, সেই দিন নবীজি ফতেমাকে বলছেন, ফতেমা, আজ তোমার মা নেই, তোমার মা খাদিজা কবরে চলে গেছে। আমি আজ বাপ হয়ে তোমাকে বলে যাচ্ছি, মা শোনো, আলীকে দ্বিতীয়বার কোনো দিন ডাকতে যেন না হয়, অর্থাৎ আলীর এক ডাকে সাড়া দেবে। কি বুঝলেন? তো মা ফতেমা যতদিন, এই বাচ্চাই অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো এক্ষুনি, চিন্তা নেই বাবা, আর 29 মিনিট বাকি আছে। শুনে রেখে দিন, মা ফতেমা যেদিন স্বামীর বাড়ি গেছেন, সেই দিন নবীজি বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তো যতদিন মা ফতেমা বেঁচে ছিলেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে হয়নি, এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাড়ি ফিরেছেন নবীজির দরবার থেকে। আর নবীজি ফতেমা এসে আলী এসে ফতেমাকে ডাকছেন। ফতেমা একবার বলে ডেকেছেন, ফতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন, ফতেমা, তোমাকে আমার জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হবে না, হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি নবীজির দরবার থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফতেমা বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলা গেল না? মায়ের কি? জোরে বলুন। মায়ের স্বভাব, বাপের অর্ডার। আর আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, কি বলেছিলেন? কি বলেছিলেন? যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, সন্ধ্যেবেলা মেয়ে জামাই যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, মেয়ে ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, লাস্টে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কাঁদতে কাঁদতে মেয়েটাকে বলছে, কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা কি করবি বে? কাল সকাল সকাল যাচ্ছি আমরা, তুই গিয়ে সকালবেলা কি করবি? তুই তো গিলে চলে আসবি। রাগ করবেন না, আল্লাহর নবী যে কথা বলেছিলেন আপনিও সেই কথা বলুন। এই কলিজার টুকরা মা শোন, আমি তোর বাপ বলে যাচ্ছি, খবরদার স্বামীকে কোনোদিন আঘাত দিবি না, জামাইকে কোনোদিন আঘাত দিবি না, শ্বশুর শাশুড়িকে কোনোদিন আঘাত দিবি না। এখানে অনেক মেয়ে বসে আছে দেখবেন, অনেক পুরুষ এখানে আছে দেখবেন, অনেক শ্বশুর আছে, শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, আবার অনেক বৌমা আছে দেখবেন, বৌমা
স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না। আজকে আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম, ওরে বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমা হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না, মনে রাখবেন। এই জন্য জাহান্নামী নারী আর জান্নাতি নারী কারা একটু শুনে যান, বাড়িতে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, এই চারজনের মধ্যে কে কে জাহান্নামী এখানেই নিজে সার্টিফিকেট দিতে পারবেন। এক নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে। যখন আপনি দেখবেন আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি নিজেই বুঝতে পারবেন আমার মেয়ে জাহান্নামে যাওয়ার আলামত আমার মেয়ের মধ্যে। কি বুঝলেন? যখন আপনি বুঝবেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, তখনই বুঝে নেবেন আমার মা হলো একজন জাহান্নামী নারীর আলামত। যখনই দেখবেন আপনার বোন আপনার বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, তখনই জানবেন আমার বোনের অদূর ভবিষ্যৎটা ভালো নয়, কিয়ামত আখিরাতটা ভালো নয়। এই জন্য বলি, পুরুষদের বলে যাচ্ছি, বোনেদেরকে এই শিক্ষাগুলো দেবেন, মেয়েদেরকে স্ত্রীদেরকে এই শিক্ষা দেবেন। আপনারা তো এসব দেন না, খালি ওয়াজ শুনে বাড়ি যান। শুনে নিন, কিয়ামতের মাঠে পুরুষদের 10 রকম প্রশ্ন করা হবে। করকম 10। বাবা একটা কথা বলবো আপনাদের, রাগ করবেন না। কিয়ামতের মাঠে শুনেছি সূর্য 2 হাত উপরে আসবে, তাই না? এত গরমে, সূর্যের গরমে থাকা যাবে না। তা আমার মনে হয় স্টেজে বসে আছি, মনে হচ্ছে কিয়ামতের মাঠেও মনে হয় এত গরম হবে না। এই লাইট দুটো যা গরম হচ্ছে, ও বাবা পাখাটা চালায় কিন্তু এত কষ্ট হচ্ছে, মানে এই যে কি লাইট, আমি জানি না। লাইট অফ করে কাজ নেই বাবা, বাবা এই পাখাটা চালাও বাবা। উফ, তার মানে কি জানেন, প্রথমে আওয়াজ হচ্ছিল তো ওই জন্যে। ওহ বাবা, অসুবিধা হচ্ছে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। জরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি দুর্বরে তোর ভেলা। মা আমিনার দুলালে নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি জোরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার বাপেরা, কিয়ামতের মাঠে আপনাদের পুরুষদের 10 রকম প্রশ্ন করা হবে, নারীদের 10 রকমের প্রশ্ন করা হবে। এই 10 রকম প্রশ্ন কি কি একটু দয়া করে শুনে যান, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ। 1 নাম্বার হলো, ও পুরুষ তোমাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, তুমি স্বামী হিসাবে কতটা পারফেক্ট ব্যক্তি ছিলে পৃথিবীতে? কি হিসাবে?
কি হিসাবে? স্বামী হিসাবে কতটা 100% পারফেক্ট ছিলেন? 2000 সালে ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, মোনাজাত করব, এমন অবস্থায় দিকে হঠাৎ একটা লোক উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা মশলা জানতে হবে। তাই বললাম, বাবা কি মশলা বলুন? বলছে, হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছি। আমি তারপর বলছে, এমন অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির, আমি ওই অবস্থায় নামাজ পড়বো না ছেড়ে দেবো? আমি তখন দেখলাম এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকে ওরকম আনাড়ির মতো উত্তর দিতে হবে। তখন আমি বললাম, বাবা ওই অবস্থায় যদি তোমার বাঘ দেখে নামাজ পড়তে পড়তে বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। বুঝতে পারোনি? বুঝি বাঘ দেখে তোমার কেমন অজু থাকে বোঝা যাবে, বাড়ি থেকে ভাববে। চলো, তাহলে 1 নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোন মেয়েকে বৌমা করবে? যুবক ছেলেরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়া সমান নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। ওরে যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। মুসলিমাত, কোরআনে আছে, আমার কথা নয়। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার মেয়েটি কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক আর যত বড় লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? ওরে বোন, ওই বাচ্চাটা বে করে না বলছে ঠিক। চলো এবারে আসছি, এই মা বোনরা ওয়াজ শুনছে, আজ ওয়াজ বাবাটা বাজিয়ে দাও, চলো ওয়াজ। আজ এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মেয়েদের জান্নাতি নারীর পরিচয় কি, জাহান্নামী নারীর পরিচয় কি, আজ আপনাদের কাছে বলে যাচ্ছি। এই গুণগুলো যখন দেখবেন আপনার মেয়ের মধ্যে, মায়ের মধ্যে, বউয়ের মধ্যে, বোনের মধ্যে, চোখ বন্ধ করে বলবেন আমার মা, বোন, বউ, স্ত্রী সব জাহান্নামী। জান্নাতি মেয়ের পরিচয় কি, জাহান্নামী মেয়ের পরিচয় কি, ভালো করে শুনে নিন, রাগ করবেন না কেউ। জান্নাতি জাহান্নামী নারীর পরিচয় কি, কোন মেয়েকে জাহান্নামী নারীর পরিচয় শুনে নিন, বলবো, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জাহান্নামী। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। যে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সঙ্গে যখন কোনো মেয়ে স্ত্রী যখন স্বামীর সঙ্গে কথা বলে, অনেক মেয়ে ছেলে এখানে বসে আছে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, দেখতে পারোনি, খেতে পারোনি, ওর গায়ের চামড়াটা সাদা, ওর স্বামী স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও হচ্ছে বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। ও হলো শিক্ষিতা নারী আর ওর স্বামী হলো মূর্খ, লেখাপড়া জানে না। তাই স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আর পাড়ার 2টো যুবক ছেলে এসছে, পাড়ার 2টো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি, ভাবি তোমার গলার আওয়াজটা কি সুন্দর, ভালো। তখন মেয়েটা কি বলছে জানেন? যাক ভাই,
20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারে নেই, 2 মিনিটে দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। ওই নারী হলো জাহান্নামী। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছে, ও মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীকে আঘাত দিয়ে কথা বলো না। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী, যে নারী তার স্বামীকে আঘাত দিয়ে কথা বলে। শুধু তাই নয়, 2 নাম্বার হলো কি জানেন? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সাধ্যের বাইরে চাপ দিয়ে কোনো জিনিস সৃষ্টি করে, মানে নেওয়ার চেষ্টা করে, স্বামীর দেবার ক্ষমতা নেই, জোর করে তাকে দিচ্ছে। 3 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী। নামাজ পড়লেও জাহান্নামায় যাবে ওই মেয়ে ছেলে, রোজা রাখলেও জাহান্নামায় যাবে ওই মেয়ে ছেলে যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ মা ভাই বোন। মেয়েদের শত্রু হলো 2টো। কটা? 1 নাম্বার হলো সতীন, 2 নাম্বার হলো ননদ। সতীন হলো মেয়েদের মারাত্মক শত্রু। স্বামীর ভাগ কাউকে দেবে না মেয়েরা, দেখবেন স্বামীর ভাগ দেবে না। ভালো মেয়ে ছেলে, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, বুঝতে পারেন? স্বামী আর একটা বিয়ে করেছে, তো বিয়ে করার পরে মানে কি কারণে স্ট্রোক করে স্বামী মারা গেছে, তো মারা যাওয়ার পরে পাড়ার মেয়েরা এসে বলতেছে, বউ কি বলবো, ভাইটা মরে গেল, বিয়ে করলো, 2টো বাচ্চা হলো আর মরে গেল, তোমারও 3টে বাচ্চা। তখন এই 3 বাচ্চার মা কি বলছে শুনবেন? তোরা জানিস সতীনটা তো বিধবা হয়েছে। তখন সে মেয়েটা বলছে, হা ভাই হাবু, সতীন, তোমার সতীন বিধবা হয়েছে, তুমি বিধবা হওনি? নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? নারী জাতির একটা অভ্যাস হলো, নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে, ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেটি? নতুন বউ দেখবেন আলাদা খাওয়ার লাইন করছে, আর ওই বউ যখন ওর একটা ছেলে বিয়ে দিয়েছে, বৌমা এসছে, বৌমাকে বলছে, বৌমা একসাথে খেতে হয়, এই করতে হয়। ও যখন বউ হয়ে এসেছিল তখন আলাদা খাবার লাইন করে এসছে। একই ব্যক্তি, 20 বছরের পার্থক্য। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? শুধু তাই নয়, নারী জাতির আর একটা শত্রুর নাম হলো কি বলেছি? ননদ। এই জন্য বলে যাচ্ছি বাপেদের শুনে রেখে দিন, আপনারা যখন আপনাদের বোনকে যখন কোনো ছোলা চিনি শাড়ি চুড়ি জামা কাপড় টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ বউ পাগলা বিবির গোলাম, এ মাথা মোটা করে কি, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা বোনকে এইটা দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বেঠি? বাবা আমি বাস্তব কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে না বাবা? এবারে আসছি, আর একটু এগিয়ে যাচ্ছি। কোন মেয়েকে বৌমা করবেন? আমার এই ওয়াজ শুনে মা বোনরা যা রেগে যাচ্ছে না, চিন্তার কোনো কারণ নাই, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, ও আমার মায়েরা বোনেরা, আমারে ভুল বুঝবেন না মা, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, যে নারীর স্বামী বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাইরে, এই ওয়াজটা করে আমি একবার ফেঁসে গেছিলাম, রাগ করবেন না। এই ওয়াজটা আমি করেছি, ইউটিউবওয়ালারা করে কি ওয়াজটা ইউটিউবে ছেড়ে দিয়েছে। বর্ধমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখে একটা অচেনা নাম্বারে ফোন, তা আমি ফোনটা দেখছি অচেনা নাম্বার, তা আমি ফোনটা তুলে হ্যালো বলে রিসিভ করেছি। হ্যালো বলছি, ওদিকে দিকে একটা মেয়ের গলা, বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তা মেয়েটা ওপার দিয়ে কি বলছে শুনুন, হুজুর
আমি আপনার একজন ভক্ত। তা আমি বললাম কি বলো মা, কিছু জানতে চাইছো মা? তা মেয়েটা বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা কি এমন ওয়াজ করেছি আর কি এমন ওয়াজ তুমি শুনে আমল করেছো তোমার স্বামী মেরেছে, একটু বলো তো দেখি। এবার শুনুন কি বলছে, চমকে যাবেন। বলছে হুজুর আপনি ইউটিউবে ওয়াজ করেছেন, আমরা শুনেছি। আমি শুনেছি যে যে স্বামীর, যে স্ত্রীর স্বামী, যে স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী জান্নাতি। তা বললাম মা আমার কথা নয় তো, এটা নবীর কথা। বলছে হুজুর আমার স্বামী 1 সপ্তাহ আগে 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল আর টাকাটা পকেট মারি হয়ে গেছে। ওর মেজাজ গরম ছিল, আমি আর অত লক্ষ্য করিনি। আর আমি বাড়ি আসতে খালি হাসাচ্ছি, রেগে গিয়ে এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। তখন আমি বললাম মা হাদিসটা ঠিক আছে, তোমার আমলটাও ঠিক আছে, একটু মেজাজটা দেখার উচিত ছিল, ঠিক না বেঠিক? চলো বাবা, আমার মা বোনদের বাবাজিদের বলে যাচ্ছি, এই স্বামীরা আমার নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েকটা শিক্ষা দেবে। তার মধ্যে 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন না? শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে গেলাম। 2 নাম্বার হলো